নমস্কার, সংস্কৃত এডুকেশনাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। চলে আসুন আজকের আলোচ্য টপিক। আজকের আলোচ্য টপিক বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিবিসিএস আন্ডার গ্র্যাজুয়েট সিলেবাসের বিএ সংস্কৃত অনার্সের 6th সেমিস্টারের সিসি 14 সংস্কৃত কম্পোজিশন অ্যান্ড কমিউনিকেশন সেকশন বিতে রয়েছে ট্রান্সলেশন অ্যান্ড কমিউনিকেশন। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি ইংরেজি থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ। সেই ইংরেজি থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে গেলে কিভাবে আপনি অতি সহজে সংস্কৃতে অনুবাদ করতে পারবেন তার ট্রিক্স, তার সহজ উপায় আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। সর্বোপরি আপনাকে যেটা প্রথমে করতে হবে, যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে করে এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সর্বোপরি এই চ্যানেলটার বড় বিশেষত্ব হলো এটাই যে টপিক নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হব সেই টপিক সংক্রান্ত স্টাডি নোটস সেই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আপলোড করা থাকে, যাতে আপনি অনায়াসে ডাউনলোড করে তা পড়াশোনা করতে পারেন। আর আপনি যদি চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন আজকের আলোচ্য টপিক 6th সেমিস্টার সংস্কৃত অনার্স সিসি 14 সংস্কৃত কম্পোজিশন অ্যান্ড কমিউনিকেশন সেকশন বি রয়েছে ইংরেজি থেকে সংস্কৃতে অনুবাদ। চলে আসুন আজকে আলোচ্য টপিক ইংরেজি থেকে সংস্কৃত অনুবাদ। 6th সেমিস্টার সিসি 14 এর সংস্কৃত কম্পোজিশন অ্যান্ড কমিউনিকেশন সেকশন বি রয়েছে ইংলিশ টু সংস্কৃত ট্রান্সলেশন। আজকের আলোচ্য টপিক ইংলিশ টু সংস্কৃত ট্রান্সলেশন। চলে আসুন। সর্বোপরি আমি টপিকে প্রবেশ করার পূর্বে আপনাকে যেটা জানাতে চলেছি, যেটা আপনাকে জানতেই হবে, যে কোনো ভাষায় প্রকাশিত বিষয়বস্তুর অবিকৃত অর্থে অন্য ভাষায় রূপান্তর সাধনই অনুবাদ। প্রতিপাদ্য বিষয়বস্তুর হুবহু অনুবাদকে বলে শুদ্ধ অনুবাদ এবং ভাবানুযায়ী অনুবাদের নাম হলো ভাবানুবাদ। ভালো অনুবাদ করতে গেলে ভাষায় ভালো রকমের দক্ষতা থাকা চাই। তাই যথার্থ অনুবাদ নির্ভর করে অনুবাদকের ভাষার বোধগম্যতার উপর। কেবল ভাষাই নয়, ব্যাকরণ জ্ঞানও অনুবাদ কর্মে অপরিহার্য। অর্থাৎ ব্যাকরণের জ্ঞান না থাকলে আপনি শব্দরূপ, ধাতুরূপ, সন্ধি, কারক, সমাস এগুলো কিছুই জানেন না, অথচ অনুবাদ করতে চলেছেন, কোনো মতেই হবে না। অর্থাৎ ব্যাকরণের জ্ঞান আপনার থাকতেই হবে। লিঙ্গের জ্ঞান, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ আপনি না জানলে কোনো মতেই পারবেন না। যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল এগুলো জানলে আপনি কোনো মতেই পারবেন না। অর্থাৎ এক কথায় উত্তর, আপনার ব্যাকরণের জ্ঞান জানতে হবে বা থাকতে হবে। বস্তুত ভান্ডার স্বতঃস্ফূর্ততা ও সাবলীলতা অনুবাদকে সাহিত্য গুণ সমৃদ্ধ করে তোলে। তাই যে কোনো সাহিত্যের ভান্ডারে অনুবাদ সাহিত্য একটি বিশেষ স্থান লাভ করেছে। বর্তমান যে পরীক্ষা ব্যবস্থা, আপনি 6th সেমিস্টারের স্টুডেন্ট, বর্তমান পরীক্ষা ব্যবস্থায় বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে হয়, সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করতে হয় এবং ইংরেজি থেকে সংস্কৃত অনুবাদ করতে হয়। আপনার পাঠ্যাংশ ইংলিশ টু সংস্কৃত ট্রান্সলেশন। চলে আসুন আজকের আলোচ্য টপিক। আজকের আলোচ্য টপিক আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। প্রথম একটা স্ট্যান্ডার আপনার পরীক্ষায় থাকবে। আপনি কিভাবে এই স্ট্যান্ডারটিকে কিভাবে পরীক্ষায় সলভ করবেন তার সহজ পথ, সহজ উপায় আজকে আমি আপনাকে জানাতে চলেছি। চলে আসুন আজকের আলোচ্য টপিকে ইংলিশ টু সংস্কৃত ট্রান্সলেশন।
সর্বোপরি আপনাকে একটা কথা বলে রাখি, আপনাকে প্রথমত এই যে ইংলিশ টার্মটা দেওয়া আছে, এই ইংলিশ টার্মটার বাংলা অর্থ আপনাকে একটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। প্রথমে একটা টানা অর্থ করুন। ইন এ সার্টেন সিটি দেয়ার লিভড এ লার্নড পুর ব্রাহ্মণ। অর্থাৎ একটা অর্থ, সুন্দর একটা শুদ্ধ বাংলা অর্থ আপনাকে আগে উদ্ধার করে নিতে হবে। কি বলেছে? ইন এ সার্টেন সিটি দেয়ার লিভড এ লার্নড পুর ব্রাহ্মণ। অর্থাৎ কোন এক নগরে একটি বিদ্বান অথচ দরিদ্র ব্রাহ্মণ থাকতেন বা বাস করতেন। হিজ ওয়াইফ ওয়াজ এ কোয়ারেলসাম অ্যান্ড ডেঞ্জারাস লেডি। তার স্ত্রী, সেই ব্রাহ্মণটির স্ত্রী অর্থাৎ ব্রাহ্মণী এক দজ্জাল এবং ভয়ঙ্করী রমণী ছিলেন। আউট অফ ফেয়ার ফ্রম হিজ ওয়াইফ এ ঘোস্ট লিভিং অন দ্য ট্রি বাই দ্য সাইড অফ দ্য ডোর fled away to a nearby forest. সেই ব্রাহ্মণটির স্ত্রী অর্থাৎ ব্রাহ্মণীর ভয়ে তার বাড়ির সামনে গাছে থাকা একটি ভূত, অর্থাৎ ঘোস্ট মানে ভূতের কথা বলা হচ্ছে, পাশের কোনো একটা বনে পালিয়ে গিয়েছিল। দ্য ব্রাহ্মণ উইল গোয়িং abroad in fear meet the ghost on the way. সেই ব্রাহ্মণটিও আতঙ্কে, স্ত্রীর আতঙ্কে দেশান্তরে রওনা হয়ে গেলেন, এবং যখন দেশান্তরে রওনা হচ্ছেন পথের মধ্যে সেই ভূতটির সাথে তার দেখা হয়েছিল। তাহলে আনুমানিক একটা আমি বাংলা অর্থ করতে পেরেছি। এবারে চলে আসুন আপনি কিভাবে অনুবাদ করবেন সংস্কৃতে, আপনার সামনে তুলে ধরেছি। তাহলে প্রথমত কিভাবে আপনি অনুবাদ করবেন চলে আসুন আপনাকে ধরিয়ে দিই বা বুঝিয়ে দিই। সর্বোপরি বলছি, আপনার সামনে 3টে 4টে 5টে লাইন তুলে দেওয়া আছে, আপনি ওইভাবে নেবেন না। আপনি কিভাবে নেবেন চলে আসুন আপনাকে বুঝিয়ে দিই। প্রথমে আপনি এইটুকু অর্থ করুন। ইন এ সার্টেন সিটি দেয়ার লিভড এ লার্নড পুর ব্রাহ্মণ। ধরুন আপনার কাছে এইটুকুই রয়েছে, আর নেই। এটাই আপনাকে প্রথমে একটা বাংলা অর্থ নিয়ে আসুন, তারপরে সংস্কৃত অনুবাদ করবেন। কিভাবে করবেন সেটা একটা টিপস ধরা আছে। তাহলে এইটুকু আপনি বুঝেছেন। তাহলে এখানে কি বলা হয়েছে না, কোনো এক নগরে এক বিদ্বান অথচ দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। এবারে ওই যে আপনি অর্থটা করলেন, চলে আসুন ওটার একটা শুদ্ধ সংস্কৃত অর্থ করে দিই। কস্মিংশ্চিৎ নগরী কশ্চিৎ বিদ্বান পরন্তু দরিদ্র ব্রাহ্মণ প্রতি বসতি স্ম। বাস এটুকু হয়ে গেল আমার। তাহলে এই পর্যন্ত আমার অনুবাদ হয়ে গেছে। এবারে চলে আসুন আবার যেখানে ফুল স্টপ আছে ওইটুকু অনুবাদ করুন। হিজ ওয়াইফ ওয়াজ এ কোয়ারেলসাম অ্যান্ড ডেঞ্জারাস লেডি, এইটুকু। তাহলে তার বাংলাটা একটা অর্থ আপনাকে করতে হবে যে সেই ব্রাহ্মণটির স্ত্রী এক দজ্জাল অথচ ভয়ঙ্করী রমণী ছিলেন। তাহলে কি বলা হয়েছে চলে আসুন। তস্য পত্নী কলহ পরায়ণা ভয়ঙ্করী চ। তাহলে এই পর্যন্ত অনুবাদ হয়েছে, বুঝতে পেরেছেন? নেক্সট চলে আসুন। এইভাবে আপনাকে অনুবাদ করতে হবে, না হলে আপনি টানা একসঙ্গে পারবেন না। আউট অফ ফেয়ার ফ্রম হিজ ওয়াইফ এ ঘোস্ট লিভিং অন দ্য ট্রি বাই দ্য সাইড অফ দ্য ডোর fled away to a nearby forest. তাহলে বাংলা একটা অর্থ করতে হবে যে সেই ব্রাহ্মণটির স্ত্রী অর্থাৎ ব্রাহ্মণীর ভয়ে তার বাড়ির কাছে গাছে থাকা একটি ভূত, ঘোস্ট মানে ভূতের কথা বলা হচ্ছে, পাশের কোনো একটা বনে পালিয়ে গিয়েছিল। তার মানে এতটাই ভয়ঙ্করী ছিলেন। চলে আসুন এবারে সংস্কৃত অনুবাদটা করে নিই। তস্যা ভয়াৎ, তার স্ত্রীর ভয়ে, তদ দ্বার সন্নিহিত বৃক্ষবাসী কশ্চিৎ প্রেতোপি সমীপস্থম অরণ্যং পলায়িতবান। বোঝা গেল? এই পর্যন্ত অনুবাদ হয়েছে। চলে আসুন। দ্য ব্রাহ্মণ উইল গোয়িং abroad in fear meet the ghost on the way. কমপ্লিট হলো, দেখতে পেয়েছেন? তাহলে বাংলাটা হলে কি বলা যাবে এখানে না, ব্রাহ্মণটিও তার স্ত্রীর আতঙ্কে
দেশান্তরে অর্থাৎ দেশ ছেড়ে চলে যাচ্ছে, রওনা হলে পথের মধ্যে ভূত্রীর সাথে তার দেখা হয়েছে। একটা আনুমানিক অর্থ বললাম। এবারে চলে আসুন অনুবাদটা, সংস্কৃত অনুবাদটা করে নিন। সর্বোপরি আপনাকে তো সংস্কৃত অনুবাদ করতে হবে, জাস্ট পরীক্ষা যেটা আপনাকে করতে হবে সেটাই আপনার সামনে উপস্থাপন করে দিয়েছি। আতঙ্ক বশাৎ ব্রাহ্মণোপি দেশান্তরং পলায়মানঃ পথি প্রেতম অপশ্যৎ। তাহলে বোঝা গেল কিভাবে আপনি ইংরেজি থেকে সংস্কৃত অনুবাদ করবেন। প্রথমে ইংরেজির একটা অর্থ আপনি মনে মনে করে নেবেন। সেই অর্থটা যখনই আপনার হয়ে গেল তখনই আপনি একটা লাইন ধরুন, একটা লাইন বিচার করে সেই ইংরেজি অনুবাদটির বাংলায় অনুবাদ করে তার সংস্কৃত অনুবাদ করার চেষ্টা করুন, দেখবেন হয়ে যাবে। কিভাবে করলাম আপনার সামনে উপস্থাপন করলাম, আপনি বুঝতে পেরেছেন। চলে আসুন পরবর্তী একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। পরবর্তী অনুবাদটি চলে আসুন একটু আপনাকে তুলে ধরি। কি বলা হয়েছে এখানে একটু অর্থটা প্রথমে আগে বুঝে নিই হালকা হালকা করি। কৃষ্ণ অ্যাকচুয়ালি এখানে কিন্তু দেওয়া আছে রোমান স্ক্রিপ্টে, KRI হওয়া উচিত ছিল, SHNA কিন্তু না। এই আর এর নিচে যে ফুটকি এটা কিন্তু কয়েডি, এই যে এস এর নিচে ফুটকি এটা মূর্ধন্য স, এই যে এন এর নিচে ফুটকি এটা কিন্তু মূর্ধন্য, এটা অ্যাকচুয়ালি রোমান স্ক্রিপ্টে রয়েছে। ওকে, চলে আসুন আপনাকে একটু ধরিয়ে দিই। কি বলেছে? কৃষ্ণ ওয়াজ বর্ন ইন দা প্রিসন অফ কংস। কি বলা হয়েছে না, কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে। হিজ প্যারেন্ট ওয়ার দেবকী অ্যান্ড বসুদেব। তার মাতা ছিলেন দেবকী এবং পিতার নাম ছিল বসুদেব। বিং অ্যাফ্রেড অফ দ্য টর্চার অফ কংস। কংসের অত্যাচারে ভীত বসুদেব কৃষ্ণের জন্ম উৎসব অর্থাৎ বাসুদেব could not enjoy the pleasure of Krishna birth festival, অর্থাৎ কৃষ্ণের জন্ম উৎসবের যে আনন্দ তিনি কিন্তু উপভোগ করতে পারেননি। The king Nanda, the foster father of Krishna, performed the celebration of Krishna birth gladly. কৃষ্ণের পালক পিতা হলেন কিন্তু মহারাজ নন্দ, তিনি আনন্দের সহিত কৃষ্ণের জন্ম উৎসব পালন করেছিলেন। It was announced that Yashoda had given birth to a male child, এবং এটাও ঘোষণা করা হয়েছিল যে নন্দ মহিষী নন্দের রানী যশোদার একটি পুত্র সন্তান হয়েছে। নন্দ got a horoscope of Krishna prepared by the astrologer গর্জ, অর্থাৎ নন্দ জ্যোতিষী গর্গের দ্বারা কৃষ্ণের জন্মকুণ্ডলী প্রস্তুত করিয়েছিলেন। তাহলে আনুমানিক একটা বাংলা অর্থ আপনার সামনে উপস্থাপন করলাম, আপনিও ঠিক এইভাবে একটা আধো আধো বাংলা অর্থ একটা প্রথম উদ্ধার করবেন। চলে আসুন এবারে কিভাবে আপনি অনুবাদ করবেন সেটা আপনাকে ধরিয়ে দিই। চলে আসুন, অনুবাদটা দেখতে পেয়েছেন। আপনাকে প্রথমে এইভাবে অনুবাদটা করতে হবে, কৃষ্ণ ওয়াজ বর্ন ইন দা প্রিসন অফ কংস। তাহলে এইটুকু আপনাকে অনুবাদ করতে হবে, যার বাংলা অর্থটা কি না, কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে। চলে আসুন সংস্কৃত অনুবাদ যেটা আপনার পরীক্ষায় করতে হবে সেই অনুবাদ আপনাকে কিভাবে করবেন। কৃষ্ণস্য জন্ম কংসা কারাগারে। চলে আসুন নেক্সট, তারপরে কিভাবে কমপ্লিট করবেন না, নেক্সট যেটা রয়েছে হিজ প্যারেন্টস ওয়ার দেবকী অ্যান্ড বাসুদেব, অর্থাৎ বাংলাটা কি হবে না, তাঁর অর্থাৎ কৃষ্ণের মাতার নাম ছিল দেবকী এবং পিতার নাম ছিল বসুদেব। চলে আসুন আমরা সংস্কৃত অনুবাদ করি। দেবকী তস্য জননী, বসুদেবস্য জনকঃ। বুঝে গেল? তারপরে চলে আসুন being afraid of the torture
of Kangsha, Vasudev could not enjoy the pleasure of Krishna birth festival. এটুকু চলে আসুন। কি বলা হয়েছে এখানে? কংসের অত্যাচারে ভীত বসুদেব কৃষ্ণের জন্ম উৎসবের আনন্দ উপভোগ করতে পারেননি। চলে আসুন সংস্কৃত অনুবাদ করে নিই। কংসস্য অত্যাচারাৎ ভীতঃ বসুদেবঃ কৃষ্ণ জন্মোৎসবস্য আনন্দ উপভোক্তুম সমর্থ ন অভবৎ। বুঝতে পেরেছেন? দ্য কিং নন্দ, the foster father of Krishna, performed the celebration of Krishna birth gladly. কৃষ্ণের পালক পিতা কিন্তু হলেন কে? না মহারাজ নন্দ। তিনি আনন্দের সহিত কৃষ্ণের জন্ম উৎসব পালন করলেন। তাহলে এই পর্যন্ত আমি নিলাম। এবারে চলে আসুন, এই পর্যন্ত নিলাম। তাহলে সংস্কৃত অনুবাদটা করে নি। সংস্কৃতে অনুবাদ কি বলা হয়েছে? না মহারাজ নন্দ কৃষ্ণস্য পালক পিতা আসিত স নন্দরাজ সানন্দম কৃষ্ণস্য জন্মোৎসবম অনুষ্ঠিতবান। বোঝা গেল কি বলা হয়েছে এখানে? বোঝা গেছে? চলে আসুন নেক্সট কি রয়েছে। ইট ওয়াজ announced that Jashoda had given birth to a male child. তাহলে বাংলাটা আমরা কিভাবে করব? না এটাই ঘোষণা করা হয়েছিল কি না নন্দ মহিষী যশোদা একটি পুত্র সন্তান জন্মেছে। চলে আসুন সংস্কৃতে আমরা অনুবাদটা করে নিই। নন্দ মহিষ্যা যশোদায়া পুত্র জাতঃ, এখানে বিসর্গ হবে, পুত্র জাত ইত্যাসিত ঘোষণা। বুঝা গেছে? তারপরে কি বলা হয়েছে না নন্দ গট এ হরোস্কোপ অফ কৃষ্ণ prepared by the astrologer গর্জ। নন্দ জ্যোতিষী গর্গের দ্বারা কৃষ্ণের জন্মকুণ্ডলী প্রস্তুত করিয়েছিলেন। তাহলে কি বলা হয়েছে অনুবাদে? না ওই যে বাংলাটা আপনি অর্থটা করলেন সেটাকে অনুবাদ করবেন। নন্দ গণকেন গর্গেন কৃষ্ণস্য জন্মকুণ্ডলী মকারয়ত। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে ইংলিশ থেকে বাংলায় একটা অর্থ করতে হয়, সেই অর্থ থেকে কিভাবে আপনি সংস্কৃতে অনুবাদ করবেন। সর্বোপরি আপনাকে ব্যাকরণের জ্ঞান জানতেই হবে। ব্যাকরণের জ্ঞান ছাড়া আপনি কখনো অনুবাদ করতে পারবেন না। আশা করছি আপনি অনুবাদটা বুঝতে পেরেছেন। চলে আসুন আপনার জন্য ইম্পর্টেন্ট নেক্সট আরো একটা অনুবাদ উপস্থাপন করছি। কি বলা হয়েছে? সো কল্ড sorrow and happiness will come and go till this unconscious body remains. তাহলে এর অর্থটা কি হবে? না একটা আনুমানিক একটা আধো আমরা একটা অর্থ করতে হবে। যতক্ষণ জড় দেহটি রয়েছে ততক্ষণ দুঃখ ও সেই দুঃখের সহিত সুখ আসবে এবং যাবে। বাট কিন্তু our real duty is to earn that knowledge by which we come to know that this unconscious body is not our nature. কিন্তু আমাদের আসল কর্তব্য হলো সেই জ্ঞান অর্জন করা যার সাহায্যে আমরা জানতে পারি এই জড় শরীর আমাদের স্বরূপ নয়। I weigh nature, we are indeed conscious soul. আমাদের স্বরূপে আমরা হচ্ছি একটা চিন্ময় আত্মা। সোল কথার অর্থ আমরা জানি আত্মা। We have obtained these unconscious bodies due to the result of action of our previous birth. কি বলা হয়েছে? না এই জড় দেহগুলি হলো বা এই জড় দেহগুলি আমরা লাভ করেছি কোথা থেকে? আমাদের পূর্বের যে কর্মফল, সেই কর্মফল অনুসারে। তাহলে একটা আধো একটা বাংলা অর্থ করতে পেরেছি। চলে আসুন এবারে আপনি অনুবাদ কিভাবে করবেন একের পর এক আপনাকে বুঝিয়ে দিই। চলে আসুন তাহলে প্রথমে আপনি so called sorrow and happiness we come and go till
দিস আনকনসিয়াস বডি রিমেন্স। এই পর্যন্ত আপনি অর্থ মানে ট্রানজেক্টটা পড়লেন। এবারে এর অর্থটা আপনাকে করতে হবে, যতক্ষণ জড়দেহটি রয়েছে ততক্ষণ দুঃখ ও সেইরূপ সুখ, দুঃখেরই মতো সুখ আসবে এবং যাবে। চলে আসুন ওইটুকু অর্থটা এবারে যে করলাম তার সংস্কৃত অনুবাদটা করে নিই। যাবৎ জড় শরীরং স্যাৎ তাবৎ দুঃখং তথা কথিতং সুখং চ আগমিষ্যতি গমিষ্যতি চ। তাহলে হলো। দ্বিতীয়ত, বাট our real duty is to earn that knowledge by which we come to know that this unconscious body is not our nature। এই পর্যন্ত অর্থ করব। কিন্তু আমাদের আসল কর্তব্যটা হলো সেই জ্ঞান অর্জন। কোন জ্ঞান? যার সাহায্যে আমরা জানতে পারি এই জড় শরীর আমাদের স্বরূপ নয়। চলে শুন এই অর্থটাকে আমরা সংস্কৃতে কনভার্ট করে দিই। বস্তুত अस्माकं কর্তব্যং তু তাদৃশং জ্ঞানার্জনং যৎ সাহায্যে যৎ সহায়নৈব বয়ং জ্ঞাতুং শক্নুম জড় শরীরমিদং ন अस्माकं সর্বমিতি। বোঝা গেল? নেক্সট চলে আসুন কি রয়েছে একটু বুঝে নিই। নেক্সট যেটা রয়েছে I we nature we are indeed conscious soul। তারপরে কি না, এটা আমাদের স্বরূপে আমরা হচ্ছি চিন্ময় আত্মা। স্বরূপেণ বয়ং তু চিন্ময় আত্মা। We have obtained these unconscious bodies due to the result of action of our previous birth। তাহলে কি বলা হয়েছে না, এই জড় দেহগুলি আমরা লাভ করছি আমাদের পূর্বকৃত কর্মফল অনুসারে। কি বলেছে অনুবাদটা করলে কি হবে? এতানি জড় শরীরানি বস্তুতঃ अस्माकं পূর্বকৃত কর্মণং ফলেন বয়ং লব্ধবন্তঃ। তাহলে আমি আপনাকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা ইংলিশ থেকে একটা বাংলা অর্থ করব, সেই বাংলা অর্থটি করার পর কিভাবে আমরা তাকে সংস্কৃতে ট্রান্সলেট করব আমরা বুঝতে পেরেছি। তাহলে চলে আসুন নেক্সট পরবর্তী আপনার জন্য নেক্সট একটা ট্রান্সলেশন উপস্থাপন করেছি, সেই ট্রান্সলেশনটা চলে আসুন দেখে নেওয়া যাক কি রয়েছে। হিয়ারিং দ্য ওয়ার্ডস, একটা অর্থ আমাকে তো প্রথমে করতে হবে। হিয়ারিং দ্য ওয়ার্ডস the king also said trees of joy like one, but in the soil of nature, and said to the Brahmin, "O Brahmin, please come daily in the royal place." কি বলা হয়েছে বলুন তো? এখানে বলা হয়েছে রাজাও সেই কথা শুনে অমৃত ধারায় স্নাত ব্যক্তির ন্যায় তার নয়ন যুগল থেকে আনন্দ অশ্রু মোচন করলেন এবং ব্রাহ্মণকে বললেন, কি বললেন? হে বিপ্র, প্রতিদিন আপনি এই রাজভবনে আসুন। তারপরে কি আছে? দেয়ার ইজ নো রেস্ট্রিকশন টু ইউ, যে আপনার জন্য কোনরূপ নিষেধ আজ্ঞা নেই। প্লিজ ব্রিং দ্য লার্নড পিপল অ্যান্ড পোয়েটস ইন দ্য রয়্যাল অ্যাসেম্বলি। আপনার কোনরূপ নিষেধ নাই, বিদ্বজ্জন যারা জ্ঞানী মানুষ ও কবিদেরও সবাই নিয়ে আসুন। নো লার্নড শল সাফার, কোন বিদ্বান ব্যক্তি যেন দুঃখভোগী না হয়। প্লিজ টেক দিস রেসপন্সিবিলিটি, অর্থাৎ এই দায়িত্বটুকু আপনাকে নিতে হবে, অর্থাৎ আপনি পালন করুন। তাহলে আনুমানিক একটা বাংলা অর্থ আমরা বুঝতে পেরেছি। চলে আসুন এবারে সংস্কৃত অনুবাদে আমরা প্রবেশ করি।
আপনাকে প্রথমেই বলেছি যে একটু একটু করে আমরা সংস্কৃতে প্রবেশ করব। চলে আসুন। কি বলা হয়েছে? হিয়ারিং দ্য ওয়ার্ডস দ্য কিং অলসো সিট টার্ম of joy like one bathed in the showers of nature and said to him, Brahmin, O Brahmin, please come daily in the royal place. এই পর্যন্ত আমরা বলি। কি বলা হয়েছে? রাজাও সেই কথা শুনে অমৃত ধারায় স্নাত ব্যক্তির ন্যায় নয়ন যুগল থেকে আনন্দ অশ্রু মোচন করলেন এবং ব্রাহ্মণকে বললেন, কি বললেন? হে ব্রাহ্মণ, হে বিপ্র, প্রতিদিন আপনি এই রাজভবনে আসুন। চলে আসুন। ওটাকে এবারে সংস্কৃতে কনভার্ট করে দিই। রাজা উপি তচ্ছ্রুত্বা অমৃত ধারাসু স্নাত ইব নয়নাভ্যাম আনন্দশ্রুণি অমুঞ্চত ব্রাহ্মণম অবদৎ ভো বিপ্র ভবতা প্রত্যহং রাজভবনম আগন্তম। তারপরে কি বলা হয়েছে? দেয়ার ইজ নো রেস্ট্রিকশন টু ইউ, যে আপনার জন্য কোন রূপ নিষেধ আজ্ঞা নেই। ভবদাগমনে না কোপি নিষেধ, অনুবাদ করলে এটাই আসবে। প্লিজ ব্রিং দ্য লার্নিং পিপুল অ্যান্ড পোয়েট ইন দ্য রয়্যাল অ্যাসেম্বলি, নো লার্ন শল আফটার প্লিজ টেক দিস রেসপন্সিবিলিটি। অর্থাৎ কি বলেছে না, যারা জ্ঞানী মানুষ ও কবিদের এই সভাতে নিয়ে আসুন, কোনো বিদ্বান ব্যক্তি যেন দুঃখভোগী না হয় বা দুঃখী না হয়, এইটুকু আপনাকে দায়িত্ব নিতে হবে। কি বলা হয়েছে? তাহলে অনুবাদ করলে কি আসবে? সংস্কৃত অনুবাদ, বিদ্যাংশ কবয়শ্চ সভান সভা মানয়তব্য ন কোপি বিদ্যজ্জন দুঃখভ্যাং ভবেৎ এনম অধিকারং পালয়। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে একের পর এক আমরা সংস্কৃতে অনুবাদ শিখতেছি বা আপনি কিভাবে শিখে চলেছেন। সর্বোপরি বলছি, আপনি প্রথমে বাংলা শুদ্ধ বাংলা ভাষায় বাংলা অর্থ পড়ুন ইংলিশ থেকে, সেই বাংলা শুদ্ধ অর্থটাকে আপনি আস্তে আস্তে সংস্কৃতে ট্রান্সলেট করুন, দেখবেন অলরেডি আপনার চলে আসছে। তাহলে বোঝা গেল? চলে আসুন, আপনার জন্য আরো একটা ইম্পর্টেন্ট টপিক ইংলিশে নিয়ে আসছি। চলে আসুন, আপনাকে এটা বুঝিয়ে দেওয়া যাক। কি রয়েছে এখানে? দ্য ম্যান ইজ এ সোশিয়াল অ্যানিমেলস, অর্থাৎ মানুষ কিন্তু সামাজিক জীব। এ ম্যান ক্যান নট লিভ উইথাউট এনি কানেকশন উইথ আদার্স, অপরের সঙ্গে সংযোগ ছাড়া মানুষ কিন্তু জীবন ধারণ করতে পারেন না। In our daily life, we meet many people and move with them. দৈনন্দিন জীবনে বহু মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। So, we are connected with one another in various way. Father, uncle, neighbor, etc. এবং তাদের সঙ্গে আমরা চলাফেরা করি, ভাই, বাবা, কাকা, প্রতিবেশী ইত্যাদি নানাভাবে আমাদের একে অপরের সঙ্গে জড়িত। দ্য স্টাডি অফ দ্য ক্লাসিফিকেশন অফ রিলেশনশিপ ইজ সেড টু দ্য ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্টাডি। সম্পর্ক সমূহের বিন্যাস নিয়ে যে চর্চা করা হয় তাকেই বলা হয় আন্তর্ব্যক্তিক সম্পর্ক চর্চা। Thus, type of inter-relationship has been nicely shown in বানভট্ট's কাদম্বরী, যে বানভট্টের কাদম্বরীতে এই ধরনের আন্তর্জাতিক সম্পর্ক চমৎকার ভাবে দেখানো হয়েছে। তাহলে আনুমানিক একটা বাংলা অর্থ বুঝাতে পেরেছি। এবারে চলে আসুন, আপনাকে অনুবাদটা কিভাবে করবেন আপনাকে ধরিয়ে দিই বা বুঝিয়ে দিই। প্রথমে আপনাকে দ্য ম্যান ইজ এ সোশিয়াল
অ্যানিমেলস, এইটুকু আপনাকে প্রথমে অর্থটা করতে হবে, তারপর অনুবাদ করতে হবে। যে মানুষ সামাজিক জীব, চলে আসুন ওটাকে সংস্কৃতে কনভার্ট করে দিই। মানুষ মানবহ সামাজিক জীব, সামাজিক জীব। ওকে, এ ম্যান ক্যানট লিভ উইথাউট এনি কানেকশন উইথ আদার্স। যে বাংলাটা প্রথমে আসতে হবে আপনাকে, যে অপরের সঙ্গে সংযোগ ছাড়া, মানে একে অপরের ছাড়া মানুষ কখনোই জীবনযাপন করতে পারে না, ওটাই বলা হয়েছে অনুবাদ। চলে আসুন অর্থ কনভার্ট করে দিই। কি আছে না, অপরেণ সংযোগম অন্তরেণ জীবন যাপেন অসৌ অসমর্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন আওয়ার ডেইলি লাইফ we meet many people and move with them, so we are connected with any another in various way, father, uncle, neighbor, etc. যে দৈনন্দিন জীবনে বহু মানুষের সঙ্গে আমাদের দেখা হয় এবং তাদের সঙ্গে আমরা চলাফেরা করি, যেমন ভাই, বাবা, কাকা, প্রতিবেশী ইত্যাদি নানাভাবে আমরা একে অপরের সঙ্গে জড়িত। চলে আসুন ওটাকেই আমরা সংস্কৃতে কনভার্ট করে দিই, যে অর্থটা আমরা বুঝেছি। বহুবি জনৈ সহ প্রতিদিনম अस्माकं মিলনং ভবতি, তৈ বয়ং গমনাদিকঞ্চ কুর্মুঃ পিতৃরূপেণ পিতৃব্য রূপেণ প্রতিবেশী রূপেণ বা বয়ং সর্বে পরস্পরং সম্বদ্ধা। চলে আসুন নেক্সট অনুবাদটা করে দেওয়া যাক। The study of the classification of relationship is said to be interpersonal relationship study. যে সম্পর্ক সমূহের বিন্যাস নিয়ে যে চর্চা করা হয় তাকে বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক চর্চা, অর্থাৎ সম্পর্ক বিন্যাস বিষয় নিয়ে চর্চা হি আন্তর ব্যক্তিক সম্পর্ক চর্চা। The type of interrelationship has been nicely shown of বানভট্টস কাদম্বরী। চলে আসুন বাংলাটা বুঝে নিই। বানভট্টের কাদম্বরীতে এই ধরনের আন্তর্ব্যক্তিক সম্পর্ক চমৎকার ভাবে দেখানো হয়েছে, যার অনুবাদ করলে এটাই বোঝা যাবে। বানভট্টস্য কাদম্বর্যম একাধিকা আন্তর্ব্যক্তিক সম্পর্ক চর্চা সম্যক দর্শিতা। বুঝতে পেরেছেন কিভাবে একের পর এক অনুবাদ করতে হয়। চলে আসুন নেক্সট আপনার জন্য আরো একটা ইম্পর্টেন্ট সংস্কৃতে অনুবাদ, ইংলিশ থেকে সংস্কৃত অনুবাদ উপস্থাপন করতে চলেছি। চলে আসুন 6 নম্বর অর্থাৎ 6th সংস্কৃত অনুবাদ করতে যাব ইংলিশ টু। চলে আসুন একটু বুঝিয়ে দিই আপনাকে। প্রথমে আমি বারবার বলেছি আপনাকে একটা মানে টানা একটা অর্থ আপনাকে বুঝতে হবে, বা টানা টানা একটা অর্থ আপনাকে প্রথমে করতে হবে, তারপরে আপনি সংস্কৃত অনুবাদে যাবেন। তাহলে কি রয়েছে দেখে নেওয়া যাক। দেয়ার লিভড এ পয়জনাস স্নেক ইন এ হোল। যে একটি গর্তে একটি বিষাক্ত সাপ থাকতো। কোয়ার বয় আর very much afraid of him always. রাখাল বালকেরা সব সময় তাকে খুব ভয় করত। One day the snake was about to beat a hermit who was passing by that way. একদিন এক সন্ন্যাসী যাচ্ছিলেন যে পথ দিয়ে, সেই পথ দিয়ে যাচ্ছিলেন। The hermit controlled him by a spell and advised him non-violence is the surprise virtue. অর্থাৎ কি বলেছে না, একটা পথ দিয়ে যাচ্ছিলেন, সাপটি কিন্তু সেই সন্ন্যাসীকে কামড়াতে উদ্যত হয়েছিলেন। সঙ্গে সঙ্গে তিনি তাকে একটা মন্ত্রে সেই সাপটিকে বশীভূত করলেন এবং তাকে উপদেশ দিয়েছিলেন। কি উপদেশ দিয়েছিলেন? যে অহিংসাই পরম ধর্ম। Since then the
উইক স্নেক বিকাম জেন্টেল, তারপর থেকে সেই দুষ্ট সাপটি শান্ত হয়ে গেল। তাহলে আনুমানিক একটা অর্থ আপনাকে বোঝাতে পেরেছি। চলে আসুন এবারে আস্তে আস্তে আমি আপনাকে ইংলিশ টু সংস্কৃত ট্রান্সলেশন দিকে নিয়ে যাই। তাহলে আপনাকে প্রথমে একটু একটু করে অর্থ বুঝতে হবে অনুবাদরা, তারপরে আপনাকে একটু করে অর্থ করে আপনাকে সংস্কৃত অনুবাদ করতে হবে। দেয়ার লিভড এ পয়সনাস স্নেক ইন এ হোল, যে একটি গর্তে একটি বিষাক্ত সাপ থাকতো। তাহলে ওটাকে আমি সংস্কৃত অনুবাদ করি, কস্মিংশ্চিৎ বিবরে কশ্চিৎ বিষাক্ত সর্প নিবসতি স্ম বা প্রতিবসতি স্ম। নেক্সট, cowherd cowherd boys are very much afraid of him always. রাখাল বালকেরা সবসময় তাকে খুব ভয় পেত। তাহলে সংস্কৃতে কনভার্ট করে দিই, গোপালাহ সদা তস্মাৎ অতীব ভীতা। One day the snake was about to bite a hermit who was passing by the way. কি বলা হয়েছে না, একদিন এক সন্ন্যাসী যাচ্ছিলেন সেই পথ দিয়ে, সাপটি কিন্তু সেই সন্ন্যাসীটিকে কামড়াতে উদ্যত হলো। চলে আসুন ওটাকে কনভার্ট করে দিই সংস্কৃতে। একদা একদিন কশ্চন সন্ন্যাসী তেন মার্গেন গমনরত আসিত সর্প অসৌ সন্ন্যাসীনং দুষ্টুমুদ্যতঃ। The hermit controlled him by a spell, অর্থাৎ মন্ত্রের কথা বলা হচ্ছে, and advised him non violence is the supreme virtue, অর্থাৎ তিনি একটি মন্ত্রের দ্বারা সাপটিকে, অর্থাৎ সন্ন্যাসীটি একটি মন্ত্রের দ্বারা সাপটিকে বশীভূত করেছিলেন এবং তাকে উপদেশ দিয়েছিলেন কি, অহিংসাই পরম ধর্ম। চলে আসুন ওইটাকে কনভার্ট করে দিই সংস্কৃতে। স কেন কেন চেন মন্ত্রেণ তং সর্পং বশমানীয় উপদিশতি অহিংসা পরম ধর্ম ইতি। Since then the wicked snake become gentle, তখন থেকে সেই দুষ্ট সাপটি চিরতরে শান্ত হয়ে গেল। চলে আসুন ওটাকে কনভার্ট করে দিই সংস্কৃতে। ততঃ প্রভৃতি দুষ্ট সর্পঃ শান্তঃ সঞ্জাতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার সামনে এতক্ষণ একের পর এক ইংলিশ টু সংস্কৃত ট্রান্সলেট আলোচনা করে গেলাম। সর্বোপরি আপনাকে আমি এটাই শেখাতে পেরেছি যে একটা সংস্কৃতে অনুবাদ করতে গেলে বাংলা থেকে সংস্কৃত বা ইংলিশ থেকে সংস্কৃত আপনাকে সর্বোপরি ব্যাকরণের জ্ঞান জানতে হবে, ব্যাকরণের কিছু নলেজ আপনার থাকতে হবে। সর্বোপরি আপনাকে একটা শুদ্ধ বাংলা ভাষায় একটা টানা অর্থ করতে হবে, সেই অর্থটাকে আপনি কনভার্ট করে দিবেন সংস্কৃতে। তো এই ছিল আজকের সংস্কৃত ট্রান্সলেশন, ইংলিশ টু সংস্কৃত ট্রান্সলেশন এডুকেশনাল ভিডিও। যদি এই এডুকেশনাল ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের অনেক অনেক করে শেয়ার করুন। আর যদি ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। আর সর্বোপরি এখনো পর্যন্ত আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এইরকম সংস্কৃত শিক্ষণীয় এডুকেশনাল আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।